লাইফে রিস্ক নিতে শেখো। যদি তুমি জিতে যাও তাহলে সমস্ত কিছুই পাবে যেগুলোর তুমি আশা করেছিলে, আর যদি তুমি হেরেও যাও তাহলে তুমি অনেক কিছুই শিখে যাবে। জীবনে কখনোই মন খারাপ করে থেকো না, কোনো সময় কোনো কিছু নিয়ে নিরাশা হও। এই জীবনটা একটা সংঘর্ষ, তাই কখনো নিজের বাঁচার স্টাইলটা পরিবর্তন করো না। সেই লোকগুলোর সামনে সর্বদা খুশিতে থাকো যারা তোমাকে দেখতেই পারে না, কারণ তোমার এই খুশিটা তাদেরকে বেঁচে থাকতেও মেরে ফেলবে। যে নিজের পদক্ষেপের উপর বিশ্বাস রাখে সেই এক সময় তার লক্ষ্যে পৌঁছাতে পারে। সর্বদাই তোমার নাম হবে এই রকম কখনোই হয় না। একটু বদনামেরও প্রয়োজন আছে, না হলে আগে এগোবে কিভাবে? জীবনে যদি শান্তিতে থাকতে চাও তাহলে ফালতু লোকেদের কথায় কান দেওয়া ছেড়ে দাও। যদি জীবনে কিছু পেতে চাও তাহলে তোমার কাজ করার নিয়মটা পাল্টাও, লক্ষ্যটা নয়। তুমি সর্বদা সাহস রাখো আর এগিয়ে যাও। আরে লোকে টানা তো ঈশ্বরকেও দেয়, তুমি তো একটা মানুষ মাত্র। ভয় তো অনেকেই খায় দূরত্ব দেখে, কিন্তু যারা রাস্তা দেখেও এগিয়ে যায় তাদের লক্ষ্য নিজেই এগিয়ে আসে তাদের দিকে। মনের ভেতর সফল হওয়ার জেদটাকে ধরে রেখো। যদি হেরে যাও জীবনে সবকিছুই, কিন্তু আবার বেঁচে থাকার আশাটা জীবন্ত রেখো। ফালতু লোকেদের কথায় একদম কান দিও না, কারণ কিছু লোকেদের জন্মটাই হয়েছে ফালতু বকার জন্য। মনে রেখো, সেই মানুষটার সাথে কখনোই মোকাবিলা করা যাবেই না যার কাছে শক্তির সাথে সাথে ধৈর্য শক্তিও প্রচুর আছে। ছোট মানসিকতা নিয়ে কেউই বড় হতে পারে না, আর ভেঙে পড়া মন নিয়ে কেউই উঠে দাঁড়াতে পারে না। সর্বদা মাথায় রেখো, তোমার স্বপ্নটা তোমাকেই পূরণ করতে হবে। না পরিস্থিতি তোমার সাথে থাকবে আর না লোক। লোকে তোমার কথায় ততক্ষণ বিশ্বাস করে না যতক্ষণ না তোমার রেজাল্ট তাদেরকে হিলিয়ে দিচ্ছে। তোমাকে সফল হতে কেউই আটকাতে পারবে না, শুধু এই ব্যক্তিগুলোর কাছ থেকে দূরে থাকো। 1 নম্বর, মূর্খ আর নেশাখোরদের কাছ থেকে দূরে থাকো যারা সর্বদা নেশার ঘোরে থাকে। 2 নম্বর, দুঃখী আর চিন্তাগ্রস্ত লোকেদের থেকে অনেক দূরে থাকো, কারণ এই লোকগুলো না নিজে শান্তিতে বাঁচে আর না কাউকে বাঁচতে দেয়। 3 নম্বর, নিজের বিরোধীদের থেকে অনেক দূরে থাকো, কারণ এরা তোমাকে নিচে নামানোর জন্য সর্বদা চেষ্টায় থাকে। 4 নম্বর, এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকো যারা নিজে কিছুই করতে পারেনি আর কথা অনেক বড় বড় বলে। 5 নম্বর, এমন লোকেদের থেকে অনেক আগেই দূরে হয়ে যাও যারা সব সময় মিষ্টি মিষ্টি কথা বলে। এই লোকগুলো তো সব থেকে বেশি ভয়ঙ্কর হয়। আর হ্যাঁ, তোমার শেয়ার লিস্টে যে প্রথম আর দ্বিতীয় ব্যক্তি আছে তাদের সাথে কখনোই থেকো না, কারণ তারা তো জীবনে কিছু করবে না আর তোমাকেও কিছু করতে দেবে না। জীবনের প্রত্যেকটা মোড়ে যন্ত্রণা তোমাকে বিরক্ত করবে, আর এই যন্ত্রণার লাভটা সব থেকে আগে উঠিয়ে নেবে ভয়। আর এই ভয়টা তোমাকে বলবে যে তুই জীবনে আর কিছুই করতে পারবি না। কিন্তু একবার চিন্তা করো, এই কথাটা কি সে লিখে দিতে পারবে যে তুমি হেরে যাবে বা আর কিছুই করতে পারবে না? আরে ভয়কে ভয় পেও না ভাই, কিছু আলাদা করো। তোমার প্রত্যেকটা কমজোরিতে এই ভয়টা ঘর বানাবে, কিন্তু নিজের প্রতিভা দেখাও আর সেই কমজোরিটাকেই তুমি নিজের ক্ষমতা বানিয়ে নাও, আর সেই দিন ভয়টা তোমাকেও ভয় পেয়ে যাবে। অসফলতা হচ্ছে একটা চ্যালেঞ্জ, এটাকে স্বীকার করো। কি কমতি রয়েছে সেটা দেখো আর শোধরাও। যতক্ষণ না সফল হয়ে যাচ্ছ ততক্ষণ ঘুম আর আরামকে ত্যাগ করো। সংঘর্ষের ময়দান ছেড়ে কখনোই পালিও না। মনে রেখো, কিছু না করেই জয়ধ্বনি হয় না। ঠিক তেমনি যারা চেষ্টা করে তারা কখনোই হেরে যায় না। কোনো বড় লক্ষ্যের জন্য পরিশ্রম করো, দেখবে আজ যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা কাল তোমার জন্য কাঁদবে। যেটা হয়ে গেছে সেটা নিয়ে কষ্ট পেও না, যেটা আছে সেটাকে হারিও না। সফলতা তো সেই পায় যে পরিস্থিতি আর সময়কে নিয়ে কান্না করে না। যারা আজ তোমাকে বিশ্বাস করে না তারাই একদিন সবাইকে বলবে যে তোমার সাথে তাদের পরিচয়টা কিভাবে হয়েছিল। মনে রেখো, সেই ব্যক্তিটাকে ঠেলে ফেলে দেওয়া খুবই কঠিন যেই ব্যক্তিটা হোঁচট খেতে খেতে উপরে উঠেছে। প্রবলেম, খারাপ সময়, এগুলো তো পরিশ্রমী লোকেদেরই আসে, কেননা কামচোর লোকেরা তো কিছু করার চেষ্টাই করে না। মনে রেখো, তোমার এই খারাপ সময়টাই হচ্ছে তোমার সফলতার প্রথম সিঁড়ি। যদি তোমার মধ্যে চেষ্টা ও ধৈর্য থাকে তাহলে প্রত্যেকটা খারাপ সময় পেরিয়ে যাবে। জমি শুকিয়ে গেছে তাতে কি হয়েছে, সেখান থেকেও জল বেরিয়ে আসবে। মন খারাপ করে থেকো না, অন্ধকারকে ভয় পেও না। এই রাতের কোল থেকেই সোনার মতো দিনও বেরিয়ে আসবে।
সব জায়গায় সব কিছুর জন্য সবাইকে উত্তর দেওয়ার প্রয়োজন নাই। অনেক জায়গায় আবার হৃদয়টাকে বড় করতে হয়, দেখেও না দেখার ভান করতে হয়। সবাই তোমাকে বুঝতে পারবে না, আর তুমিও সবাইকে বোঝাতে পারবে না, এটাই সত্য। অনেক সময় কিছু না করেও তুমি সবার কাছে খারাপ হয়ে যাও, কারণ তুমি সেটা করো না যেটা সবাই চায়। এই পৃথিবীতে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে যদি লোকে একে অপরের বিষয়ে কথা না বলে একে অপরের সাথে কথা বলা শুরু করে দেয়। আজকাল এই পৃথিবীটা এমন হয়ে গেছে যে কারোর জীবনে যখন নতুন লোক এসে যায় তখন সে পুরাতন লোকগুলোর বলিদানগুলোও ভুলে যায়।